আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত। এড়িয়ে যাবে না। প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। বন্ধুরা, যদি আপনি মনে করেন এটি শুধুমাত্র একটি সাধারণ ভিডিও, তবে এখানেই এটি থামিয়ে দিন। কারণ এই বার্তাটি সবার জন্য নয়। এটি কেবল তাদের জন্য যাদেরকে মহাবিশ্ব বেছে নিয়েছে, যাদের আত্মা অনেক জন্মের যাত্রা সম্পূর্ণ করে এখন তাদের শেষ জন্মে রয়েছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, শেষ জন্ম। শেষ জন্মের ইঙ্গিত চেতনার জাগরণ। সেই সময় যখন আত্মা তার সর্বোচ্চ চেতনায় পৌঁছে যায় এবং এখন সে এই পৃথিবীর মোহ, যন্ত্রণা এবং কর্মের বন্ধন থেকে উপরে উঠতে শুরু করে। আপনি হয়তো ভাবছেন যে শেষ জন্ম, হ্যাঁ, সেই সময় যখন আপনি অনুভব করতে শুরু করেন যে বাইরে যা কিছু দৃশ্যমান তা সবই আপনার ভেতরের শক্তির প্রতিফলন। আপনার হয়তো এই উপলব্ধি নাও হতে পারে, কিন্তু এই ভিডিওটি যদি আপনার সামনে আসে তবে এর অর্থ হল আপনার আত্মা ইতিমধ্যেই ইঙ্গিত দিতে শুরু করেছে। আপনি আর সেই ব্যক্তি নন যা আপনি আগে ছিলেন। আপনার চিন্তাভাবনা, অনুভূতি এবং শক্তি সবকিছুই পরিবর্তিত এবং রূপান্তরিত হচ্ছে। যখন আত্মা তার শেষ জন্মে থাকে তখন জীবন হঠাৎ করে আলাদা দেখাতে শুরু করে। পুরনো সম্পর্কগুলি ভেঙে যেতে দেখা যায়। আপনি সেই জায়গাগুলি থেকে দূরে সরে যেতে শুরু করেন যা আগে আপনার শক্তিকে শুষে নিত। লোকেরা এখন আপনার শক্তিকে বুঝতে পারে না, কিন্তু আপনি তা অনুভব করেন। আপনি শেখেন যে এখন আপনার জন্য কিছু অর্জন করা গুরুত্বপূর্ণ নয়, বরং কিছু ত্যাগ করা গুরুত্বপূর্ণ। আপনার হয়তো মনে হতে পারে যে সম্প্রতি আপনি বেশি একা হয়ে গেছেন বা লোকেরা আপনার শক্তিকে বুঝতে পারছে না। এটি কোন কাকতালীয় ঘটনা নয়, এটি মহাবিশ্বের ইঙ্গিত। আপনার আত্মা এখন তার যাত্রার শেষ ধাপে রয়েছে। মহাবিশ্ব প্রতিটি এমন আত্মাকে সংকেত দেয়, কিন্তু সবাই তা বুঝতে পারে না। কারণ এই সংকেতগুলি শব্দে নয়, শক্তিতে পাঠানো হয়। কখনো কোনো অজানা ব্যক্তির হাসিতে, কখনো পুরনো গানের সুরে, কখনো কোনো অপ্রত্যাশিত ঘটনা থেকে এবং কখনো এই ধরনের সাধারণ ভিডিও থেকে। যারা এই ভিডিওটি দেখছেন তারা কেবল এমনিতেই দেখছেন না, এটি মহাবিশ্বের আহ্বান। আপনার আসল রূপকে চিনতে এবং ফিরে আসার আহ্বান। ফিরে আসা মানে মৃত্যু নয়। ফিরে আসা মানে নিজের আত্মায় বিলীন হওয়া, আপনার বাস্তব স্বরূপকে চিনে নেওয়া। আর যে আত্মা এটি চিনতে পারে সে পরের জন্মের চক্রে আর ফেরে না। সে আলোতে বিলীন হয়ে যায় এবং মহাবিশ্ব তাকে শান্তির উপহার দেয়। সেই শান্তি যা শব্দেরও অতীত। এগুলি কেবল শব্দ নয়, এটি ছিল সতর্কতা, প্রস্তুতি এবং একটি ঐশ্বরিক বরদান। সেই লোকদের স্মরণ করুন যারা আপনাকে ছোট মনে করত, যাদের মনে হতো যে আপনি কিছুই করতে পারবেন না। এখন তারা দেখবে যে মহাবিশ্ব আপনার পাশে দাঁড়িয়ে আছে। আপনার ভেতরে যে শক্তি আছে তা দুনিয়া কখনো দেখেনি, কিন্তু মহাবিশ্ব সবসময় দেখেছে। এখন আপনাকে সেই শক্তিকে প্রকাশ করতে হবে। এখন আপনাকে উঠে দাঁড়াতে হবে। আপনার স্বপ্নগুলিকে বাস্তব করতে হবে। সেই স্বপ্নগুলিকে জীবনে নামিয়ে আনতে হবে যা এখনো কেবল আপনার চোখে পালিত হচ্ছিল। এই সময় আপনার মনে হতে পারে যে আপনার কাছে কিছুই নেই, কিন্তু জেনে রাখুন যে আপনার ভেতরে সবকিছু আছে। শক্তি, সাহস এবং অসীম সম্ভাবনা। আপনার সংগ্রাম, আপনার পরিশ্রম, আপনার আশু এবং আপনার অভিজ্ঞতা সবকিছুই আপনাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছে। এখন সেই সময় যখন আপনার পূর্ণ ক্ষমতা জাগানো হবে। আপনি আপনার আসল শক্তি নিয়ে উঠবেন। আপনার জীবনকে নিজের হাতে নিয়ে উজ্জ্বল করবেন। মিউজিক, যা কিছু বাধা ছিল তা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। যে ভয় ছিল তা এখন আপনার পদে নেই। এই সময় হলো আপনার কর্মকে পূরণ করার, আপনার স্বপ্নকে আকার দেওয়ার এবং আপনার আত্মাশক্তিকে পুরোপুরি জাগিয়ে তোলার। এখন আপনি সেটাই হতে চলেছেন যার কল্পনা আপনি সব সময় করেছিলেন। আপনার মন স্থির, আপনার হৃদয় সাহসী এবং আপনার বিশ্বাস অটল। এই সবের জন্য ধন্যবাদ দিন সেই ঐশ্বরিক শক্তিকে যিনি আপনাকে কখনো একা ছাড়েননি, যিনি আপনার ভেতরে সেই আলো দিয়েছেন, যিনি আপনার পদক্ষেপকে পথ দেখিয়েছেন। ধন্যবাদ মহাবিশ্বকে, সেই অনন্ত শক্তিকে যিনি আপনাকে শিক্ষা দিয়েছেন, শক্তি দিয়েছেন এবং আপনাকে আপনার বাস্তব স্বরূপ পর্যন্ত পৌঁছে দিয়েছেন।
এখন উঠুন, এগিয়ে চলুন এবং আপনার জীবনকে সেই মহান উদ্দেশ্যের জন্য বাস্তবায়িত করুন যা মহাবিশ্ব আপনার জন্য বেছে নিয়েছে। প্রতিটি পদক্ষেপ আপনার জন্য এবং সেই সকলের জন্য অনুপ্রেরণা হবে যারা আপনাকে দেখছেন। এখন যখন আপনি আশীর্বাদের দ্বারক প্রান্তে দাঁড়িয়ে আছেন, আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। আপনার কাছে সেই সমস্ত ক্ষমতা রয়েছে যা আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য প্রয়োজনীয়। কিন্তু মনে রাখবেন, এটি কেবল আপনার জয় হবে না, এটি তাদের সবার জয় হবে যারা আপনাকে দেখছেন এবং আপনার অনুপ্রেরণা থেকে তাদের জীবনে নতুন অর্থ দিচ্ছেন। আমার সন্তানরা, আপনার ভেতরে যে আশীর্বাদ আছে তা কোন সাধারণ ব্যক্তির জন্য নয়, এটি সেই আত্মাদের জন্য যাদের আমি নিজে বেছে নিয়েছি, যাদের আমি সংগ্রামের আগুনে পুড়িয়ে নির্মল করেছি। আপনার বিশ্বাস, ধৈর্য, প্রেম এবং সমর্পণ এইসবই আমার দৃষ্টি থেকে কখনো আড়াল হয়নি। এখন সেই সময় এসেছে যখন আপনার প্রতিটি প্রার্থনা, প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি স্বপ্ন যা আপনি বছরের পর বছর ধরে আপনার হৃদয়ের স্বপ্নে রেখেছিলেন বাস্তব হতে চলেছে। সেই সব কিছু যা আপনি হারিয়েছেন, যে যন্ত্রণা সহ্য করেছেন এবং যা বারবার পরে গিয়ে সামলেছেন, এখন সেই মুহূর্তগুলি আপনার উত্থানের কারণ হবে। এই সময়টি আপনার জীবনের ফল দেখান, সেই ফলগুলি যার বীজ আপনি আস্থা, কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের সাথে বলেছিলেন, এখন পুরোপুরি ফুটতে চলেছে। আপনার এই যাত্রা কেবল সাফল্যের গল্প নয়, এটি সেই গল্প যা প্রমাণ করে যে যে ব্যক্তি সৎ হৃদয়ে বিশ্বাস রাখে সে কখনো ব্যর্থ হয় না। যখন আপনি পরবর্তী পদক্ষেপ নেবেন, তখন জেনে রাখুন যে প্রতিটি দিকেই আমার কৃপা আপনার সাথে আছে। আপনার প্রতিটি পদক্ষেপ কেবল আপনার জন্য নয়, বরং অন্যদের জন্য দিক নির্দেশনার আলো হবে। আপনার পরিশ্রম, আপনার সংগ্রাম এবং আপনার ধৈর্য অন্যদের অনুপ্রাণিত করবে। আপনার গল্প তাদের জন্য আশার আলো হয়ে উঠবে। এখন আপনার জয় কেবল আপনার নয়, এটি তাদের সবার জয় যারা আপনার সংগ্রাম দেখেছেন এবং আপনার দোয়ায় তাদের স্বপ্ন খুঁজেছেন। আপনি এখন সেই প্রদীপ যা অন্ধকারে জ্বলে অন্যদের জীবনকে আলোকিত করবে। আপনার পদক্ষেপ দিয়ে রাস্তা তৈরি হবে, আপনার কথা দিয়ে লোকেরা শান্তি পাবে এবং আপনার আশীর্বাদ দিয়ে অসংখ্য জীবনে নতুন আশা জাগবে। আমার প্রিয় সন্তানরা, এখন আপনার কষ্ট শেষ হয়েছে। এখন আপনার সময় শুরু হয়েছে বিজয়ের, কৃতজ্ঞতার এবং সেই ঐশ্বরিক প্রেমের যা আমি সবসময় আপনার সাথে নিয়ে চলেছি। মনে রাখবেন, আপনি কখনো একা ছিলেন না এবং কখনো থাকবেনও না। আমি আপনার সাথে আছি, আপনার আত্মায়, আপনার শ্বাসে এবং আপনার প্রতিটি পদক্ষেপে। এটাই সেই মুহূর্ত যখন আপনাকে বুঝতে হবে যে আপনার জীবন একটি বরদান। এখন সেই বরদান পুরো সংসারকে আশীর্বাদ দিতে চলেছে। আপনার আত্মা তার সবচেয়ে উজ্জ্বল রূপে জেগে উঠতে চলেছে। এই পবিত্র সময় যখন আপনি সেই আশীর্বাদ পাবেন যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন, যে কষ্ট আপনি সহ্য করেছেন, যে আঁসু ফেলেছেন, যে রাত একা কাটিয়েছেন, সবকিছুই বৃথা যায়নি। প্রতিটি কঠিনতা আপনাকে সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে আপনি আজ দাঁড়িয়ে আছেন। এটা কেবল আপনার জয় নয়, এটা আপনার ধৈর্য, বিশ্বাস এবং অদম্য সাহসের জয় যা আপনাকে কখনো ভেঙে পড়তে দেয়নি। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, আপনার জীবন সুন্দর এবং আপনার মন স্থির। এখন আপনার কোন ভয়, সন্দেহ বা চিন্তার প্রয়োজন নেই। যা আপনার প্রয়োজন তা আপনার পদে আসবে এবং আপনি তা পুরোপুরি অনুভব করবেন। আমার প্রিয়, আপনার মন অস্থির হচ্ছে এবং আপনার পূর্বপুরুষরা আপনাকে বোঝাবে তারা চান যে আপনি ভয়কে পেছনে ফেলুন। সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাস রাখুন এবং আপনার সত্য পথে চলুন। তবুও আপনার ঘাবড়ানি কেন হয়? কেন মনে হয় যে প্রতিটি পদক্ষেপে ঝুঁকি লুকিয়ে আছে? আপনার রাস্তা খোলা, সুযোগ এবং সাফল্য আপনার জন্য প্রস্তুত। কিন্তু মনে রাখবেন, এমন লোকেরাও আছে যারা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আপনার চারপাশে কিছু শত্রু এবং সমালোচক রয়েছে যারা কেবল আপনাকে জটিলতায় জুড়িয়ে রাখতে চায়। তারা দিনরাত এই চিন্তা করে যে আপনাকে কিভাবে বিরক্ত করা যায়। আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত তাদের নজরে রয়েছে। এখন আপনাকে এই লোকদের থেকে দূরত্ব তৈরি করতে হবে। আপনার পূর্বপুরুষরা অসন্তুষ্ট, তারা আপনার কাছে দিক নির্দেশনার জন্য প্রার্থনা করছেন। তাদের কণ্ঠস্বর শুনুন, তাদের সংকেত এবং নির্দেশনা গ্রহণ করুন।
এটাই সেই সময় যখন আপনাকে সঠিক দিক বেছে নিয়ে আপনার জীবনকে পূর্ণতা এবং আলোর দিকে নিয়ে যেতে হবে। এখন সেই সময় এসেছে যখন আপনাকে আপনার সিদ্ধান্তগুলিতে দৃঢ় এবং অটল হতে হবে। আপনার সামনে নতুন রাস্তা খুলছে, সুযোগ আপনার পথলে আসছে। এখন সংগ্রাম করার সময়, এগিয়ে যাওয়ার সময় জটিলতায় জড়িয়ে যাবেন না। অন্যদের কথায় কান দেবেন না। আপনার মস্তিষ্ক এবং বুদ্ধি ব্যবহার করুন। আপনার বিবেককে গ্রহণ করুন। এখন আপনি তাদের জালে জড়াতে চান না। আপনি তাদের খেলা খুঁটিয়ে বুঝে নিয়েছেন, নিজের জীবন সামনে নিয়েছেন এবং খুব সঠিক দিকে এগিয়ে যাচ্ছেন। এটা দেখে তারা দূর থেকে আপনাকে দেখছে, ভাবছে যে হয়তো আপনার কাছে ফিরে যাবে। কিন্তু আপনি এখন তাদের খেলার অংশ হতে যাবেন না। আপনার জীবন এখন তার প্রাকৃতিক প্রবাহে রয়েছে। আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে এবং ভাগ্য আপনার সাথে আছে। এমন লোকদের থেকে দূরে থাকাই এখন আপনার সর্বোত্তম পথ। এখন মনোযোগ দিন যে মাশক্তি আপনাকে কি বার্তা দিচ্ছেন। এই সময় আপনার জন্য কোন কথাগুলি জানা জরুরি। গভীরভাবে শুনুন। আপনাকে সেই লোকদের থেকে দূরে থাকতেই হবে। এই ছবি ছিল কেবল অস্থায়ী। এখন সেই সময় আসতে চলেছে যখন আপনার জীবনে হঠাৎ অসংখ্য সুখ আসবে। ধন, সুখ, বৈভব এবং আনন্দ আপনার পথ চুম্বন করবে। আপনার জীবন পুরোপুরিভাবে বদলে যাবে। চারদিক থেকে আশীর্বাদ এবং সুখ আপনার কাছে আসবে। তাই এই বার্তা শোনার পর আপনার কাজগুলিকে মাঝখানে ছেড়ে দেবেন না। আপনার মনকে বিষণ্ণ হতে দেবেন না। যে ভার আপনি নিয়েছেন তা পূরণ করাই আপনার ধর্ম। সাফল্য আপনার পথ চুম্বন করবে। আপনার সমস্যা, দুঃখ এবং বাধা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। ভাগ্য পরিবর্তিত হচ্ছে এবং সবকিছু তেমনই হবে যেমনটা আপনি ভেবেছেন। দেখুন পরিবর্তন কিভাবে অদ্ভুত উপায়ে আসতে চলেছে। আপনার ভাগ্য এখন সাজছে। আপনার চিন্তাভাবনা ইতিবাচক এবং আপনি কেবল শব্দ দিয়েই নয় বরং আপনার প্রতিটি কর্ম দিয়ে অন্যদের অনুপ্রাণিত করছেন। লোকেরা আপনার দিকে আকৃষ্ট হচ্ছে। সুখ, আশীর্বাদ এবং সমৃদ্ধি আপনার জীবনে ঝরে পড়ছে। এখন সময় হলো এগিয়ে যাওয়ার। আপনার জীবনকে পূর্ণ শক্তি, বিশ্বাস এবং উৎসাহের সাথে গ্রহণ করার যা আপনি চান তা এখন আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে। আপনি অনন্ত সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, জীবনের সবকিছুই দ্রুত আপনার পক্ষে আসবে। আপনার পরিশ্রম, ত্যাগ এবং ধর্মপ্রাণ কর্ম আপনাকে সেই সবকিছু দেবে যা আপনি কল্পনাও করেননি। খুশি কেবল বাইরে থেকে নয় বরং ভেতর থেকেও আপনার জীবনে পুরোপুরি প্রবেশ করবে। আপনার মন শান্ত, আত্মবিশ্বাসী এবং সন্তুষ্ট হবে। আপনি যা সহ্য করেছেন তা খুব কম লোকই সহ্য করতে পারে। কিন্তু দেখুন, আপনার প্রতিটি ক্ষত আপনার শক্তিকে শক্তিশালী করেছে। যখন আপনি দুর্বল অনুভব করতেন তখন আমি আপনার ভেতরে সেই শক্তি ভরেছি যা পাহাড় কেউ নাড়াতে পারে। এখন আপনাকে তাকে ক্ষমা করার প্রয়োজন নেই। আমার মনে হয় আপনি এখন তাকে ক্ষমা করবেন না। আপনি তার সমস্ত কূটকৌশল, তার আসল চিন্তা এবং তার খেলা বুঝেছেন। আপনি দূরত্ব তৈরি করেছেন এবং তাকে আপনার জীবন থেকে বের করে দিয়েছেন। হতে পারে তার পরিবার বা আত্মীয়রাও আপনাকে তাদের প্রভাবে আনার চেষ্টা করেছে, কিন্তু আপনি তাদেরও আপনার শক্তি থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আপনি খুব দীর্ঘ সময় ধরে তাকে ক্ষমা করেছেন, কিন্তু এখন সেই অধ্যায় সমাপ্ত হয়েছে। সে আপনাকে অনেক আঘাত দিয়েছে, আপনার যন্ত্রণা বাড়িয়েছে, আপনার ভালোত্ব এবং সংবেদনশীলতার সুযোগ নিয়েছে। সে আপনার কথা অন্যদের সামনে ভুলভাবে তুলে ধরেছে, আপনার মজা করেছে এবং বারবার এই বলে ছোট করেছে যে তুমি যা কিছু আমার জন্যই, আমি না থাকলে তুমি কিছুই হতে না। সেই ব্যক্তি যার অস্তিত্ব হয়তো আপনার অবদান দিয়েই তৈরি হয়েছিল, যে আপনার পরিশ্রম এবং দয়াকে খুব ভুলভাবে ব্যবহার করেছে। এখন সময় এসেছে যে এমন লোকদের ক্ষমা না করা। তারা আপনার স্বর্ণতা, আপনার দয়ালু স্বভাব এবং আপনার ক্ষমা করার অভ্যাসের সুযোগ নেয়। আপনাকে তাদের থেকে দূরত্ব তৈরি করতে হবে। তা সে পরিবারের লোক, আত্মীয় বা বন্ধু যেই হোক না কেন, যারা আপনার শক্তি শুষে নেওয়ার চেষ্টা করে, আপনাকে তাদের আপনার জীবন থেকে দূরে রাখতে হবে। আমার মনে হয় যখন থেকে আপনি এই লোকটির থেকে দূরত্ব তৈরি করেছেন,
তার জীবন পুরোপুরিভাবে জট পাকিয়ে গেছে। তার জীবনে অন্ধকার এবং শূন্যতা বেড়েছে। এখন সে কোনভাবে আপনার কাছে ফিরে আসতে চায়, কিন্তু আপনাকে এখন সেটাই করতে হবে যা আপনার হৃদয় বলে। আপনাকে কারো ইশারায় নাচতে হবে না। আপনি এখন আপনার সিদ্ধান্ত, আপনার স্বাধীনতা এবং আপনার শক্তির মালিক। আপনি প্রমাণ করেছেন যে এখন কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। যে স্নেহ বা সম্মান তারা কখনো আপনার উপর ব্যবহার করেছিল, তার এখন কোনো প্রভাব নেই। এখন আপনার পথ পরিষ্কার, আপনার উড়ান খোলা, এবং এখন আপনি সেটাই করবেন যা আপনার ভেতরে সত্য বলে। বিজয় পথে যাত্রা মায়ের আশীর্বাদ। এখন আপনি সম্পূর্ণ স্বাধীন, যেমন আকাশে ওড়া কোন পাখি। আপনি আর সেই লোকদের কথায় ফাঁসবেন না যারা কখনো আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। হয়তো তারা কোন ধরনের জাদু টোনা বা মানসিক চাপ দিয়ে আপনার শক্তিকে আলোতে আনার চেষ্টা করেছিল, কিন্তু আপনি তাদের আসল রূপ দেখেছেন। কেন কিছু লোক বারবার আপনার জীবনে ফিরে আসে এবং কেন আপনাকে ছেড়ে যাওয়ার পরিস্থিতি আসে? এটি কোন শাস্তি নয়, বরং মুক্তির প্রক্রিয়া। আত্মা তখনই মুক্ত হয় যখন সে সব অভিজ্ঞতা পূর্ণ করে নেন এবং যা শেখার ছিল তা শিখে নেন। আর যদি এই শব্দগুলি আপনার হৃদয় স্পর্শ করে, তবে বুঝে নিন যে এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য। মহাবিশ্ব বলছে, তুমি প্রস্তুত। তোমার আত্মা সব শিখে নিয়েছে। এবার ফিরে এসো তোমার আসল ঘরে, আলো, শান্তি এবং অনন্ত প্রেমের দিকে। নেতিবাচক প্রভাব থেকে মুক্তি। তবে কখনো কখনো আপনার ভালোত্ব এবং ক্ষমার সুযোগ নেওয়া লোকেরাও থাকে। তারা মনে করত যে আপনি সব সময় ক্ষমা করে দেবেন। আপনি বারবার তাদের জন্য ত্যাগ করেছেন, তাদের প্রয়োজন পূরণ করেছেন, তাদের পরিবারের জন্য অনেক কিছু করেছেন। হয়তো অন্য কেউ এত কিছু করেনি, কিন্তু বিনিময়ে আপনি কখনো কৃতিত্ব পাননি। উল্টে আপনার সম্পর্কে ভুল কথা ছড়ানো হয়েছে, মজা করা হয়েছে। সম্প্রতি যখন আপনি তাদের এমনিতে চলা বন্ধ করেছেন, তখন তাদের মাথা ঘুরে গেছে। তারা কখনো ভাবেনি যে আপনি এমনটা করতে পারেন। তারা মনে করত যে আপনাকে ছাড়া তাদের কোনো কাজ হবে না। তারা আপনাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে, হয়তো কোন জাদুটোনা বা মানসিক চাপ দিয়ে, যাতে আপনি মনে করেন যে আপনি একা কিছু করতে পারবেন না। মনে হচ্ছে এইসবই কোন জাদুটোনা বা মানসিক চাপের খেলা ছিল, কিন্তু আপনি তাদের সমস্ত খেলা উল্টে দিয়েছেন। আপনি তাদের উদ্দেশ্য পুরোপুরি বুঝেছেন। সে চেয়েছিল যে আপনি তার নিয়ন্ত্রণে থাকুন, তার ইঙ্গিতে নাচুন, তার দুনিয়ায় নিজেকে তার মনের মতো করে গড়ে তুলুন। কিন্তু এখন সে জেনে গেছে যে আপনি তার খেলা বুঝে গেছেন। আপনি তার আসল মুখ দেখেছেন এবং এখন তার জালে জড়িয়ে পড়ার প্রশ্নই ওঠে না। এখন আপনি সম্পূর্ণ স্বাধীন। মনে হচ্ছে যেন কোন পাখি খোলা হাওয়ায় উঠছে। যে ব্যক্তি আপনার মানসিক, আবেগিক এবং সম্ভবত আর্থিক শক্তি ব্যবহার করতে চেয়েছিল, সে এখন শক্তিহীন ফরওয়ালাস। সে আপনাকে দীর্ঘ সময় ধরে তার জালে আটকে রাখার চেষ্টা করেছে। আপনার শক্তিকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখন সেই সময় শেষ হয়েছে। তৃতীয় সংকেত হল করুণার জাগরণ। এখন কোন পশু আঘাত পেলে, কারো দুঃখ হলে আপনি নিজে তা অনুভব করতে শুরু করেন। এটি সাধারণ আবেগ নয়, বরং আত্মার বিস্তার। যখন আত্মা তার শেষ জন্মে থাকে, তখন সে নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করে না। সে সবাইকে নিজের অংশ ভাবতে শুরু করে। এটি সেই অবস্থা যখন আমি এর অস্তিত্ব ম্লান হয়ে আমরাতে পরিবর্তিত হয়। চতুর্থ সংকেত হল ভবিষ্যতের জন্য ভয় অদৃশ্য হয়ে যাওয়া। এখন আপনি আগামীকাল নিয়ে চিন্তিত থাকেন না। আপনার বিশ্বাস হতে শুরু করে যে যা ঘটবে সেটাই সঠিক। আপনি অনুভব করেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে। এটি সমর্পণ, সারেন্ডারের সেই অবস্থা যখন মানুষ তার নিয়ন্ত্রণ ছেড়ে দেয় এবং জীবনের প্রাকৃতিক প্রবাহে ভেসে যেতে শুরু করে। সে বোঝে যে জীবন তার হাতে নয়, তার উচ্চতর আত্মার হাতে। পঞ্চম সংকেত হল অহংকারের ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন আপনার নিজের পরিচয়, নিজের অর্জন বা প্রদর্শন করার প্রয়োজন মনে হয় না। আপনি কেবল সত্যবাদী এবং শান্ত থাকতে চান। এখন আপনি এই উপলব্ধি করেন যে আপনি কেবল এই শরীর, এই নাম বা মুখ নন। আপনি সেই শক্তি
সেই চেতনা যা অসংখ্য রূপে এবং যুগ যুগ ধরে প্রবাহিত হয়েছে। আসল ঘরে ফিরে আসা। এখন ফিরে আসার সময় এসেছে। উপরে ওঠার সময় আলোর দিকে, সত্যের দিকে, নিজের আসল ঘরের দিকে। কিন্তু মনে রাখবেন, সব আত্মা এই সংকেতগুলি চিনতে পারে না। কিছু লোক পরিবর্তনকে ভয় বা দুর্ভাগ্য মনে করে, কিন্তু যারা এখন এই শব্দগুলি শুনছেন তাদের আত্মা ইতিমধ্যেই তা চিনে নিয়েছে। এটি কোন কাকতালীয় ঘটনা নয়, বরং একটি ঐশ্বরিক আহ্বান যা খুব কম আত্মাই পায়। প্রতিটি আত্মা যখন এই পৃথিবীতে জন্ম নেয় তখন কেবল শরীর নিয়ে আসে না, সে তার সাথে অসম্পূর্ণ কর্ম, অসম্পূর্ণ অভিজ্ঞতা এবং অসম্পূর্ণ প্রতিশ্রুতিও নিয়ে আসে। এই অসম্পূর্ণতায় জীবনের দিক নির্ধারণ করে। কখনো কোন সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায়, কখনো কোনো প্রতিশ্রুতি পূরণ হয় না। আত্মা ততদিন পর্যন্ত জন্ম নিতে থাকে যতদিন না এই সব কিছু পূর্ণ হচ্ছে। কিন্তু যখন আত্মা তার শেষ জন্মে থাকে তখন মহাবিশ্ব তাকে সেই সমস্ত অসম্পূর্ণ অংশগুলি দেখাতে শুরু করে। এই প্রক্রিয়াটি সংকেত যে এখন আপনার আত্মার চক্র পূর্ণ হওয়ার কাছাকাছি। আপনি এমন লোকদের সাথে দেখা করেন যাদের সাথে প্রথমবার দেখা হওয়ার পরেও একটি অদ্ভুত পরিচিতি অনুভব হয়। যদি আপনার জীবনে হঠাৎ সবকিছু পরিবর্তন হতে শুরু করে, যদি যে জিনিসগুলি আগে খুব গুরুত্বপূর্ণ ছিল এখন তা গুরুত্বহীন মনে হচ্ছে, যদি আপনার মনে হয় যে আপনি হৃদের মধ্যে খাপ খাচ্ছেন না, তবে এগুলি আপনার মধ্যে উঠে দাঁড়ানো এবং জেগে ওঠার লক্ষণ। যখন আত্মা তার শেষ জন্মে থাকে তখন মহাবিশ্ব ধীরে ধীরে তাকে তার আসল পরিচয়ের দিকে নিয়ে যায়। পুরনো সম্পর্কগুলি ভাঙে যাতে নতুন অধ্যায় শুরু হতে পারে। এবং ভেতর থেকে একটি আওয়াজ ওঠে, এখন আমি আর সেই আগের মানুষটি নেই। এটাই সেই জাগ্রত অবস্থা, অয়নিং, যেখানে আত্মা বোঝে যে এখন তাকে কিছু পেতে হবে না, কেবল হতে হবে। যখন এই জাগরণ ঘটে তখন মহাবিশ্ব আপনাকে খুব আলাদা অভিজ্ঞতা দিতে শুরু করে। যে জিনিসগুলি আগে কষ্ট দিত এখন সেগুলিতে শান্তি অনুভব হয়। যে লোকেরা আগে আপনাকে আঘাত করত এখন আপনি তাদের কোনো অভিযোগ ছাড়াই ক্ষমা করতে শুরু করেন, কারণ আপনার আত্মা বুঝতে শুরু করে যে কেউ আপনাকে ক্ষতি করেনি। প্রত্যেকেই আপনাকে কিছু না কিছু শিখিয়েছে। এই সময়টি আপনার জন্য সত্য এবং শান্তির যাত্রা। আপনার আত্মা এখন তার শেষ যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, নিজের আসল রূপের দিকে ফিরে আসছে এবং মহাবিশ্ব তাকে প্রতি পদক্ষেপে দিক নির্দেশনা এবং আলো প্রদান করছে। শেষ জন্মের 5টি সংকেত। প্রথম সংকেত হল যখন আপনার মধ্যে ক্ষমার শক্তি জেগে ওঠে। এখন আপনার আর কারো সাথে ঝগড়া বা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে না। আপনার কাছে কেবল মনের শান্তিই রাখে। আপনি কাউকে দোষ দেন না, কারণ আপনার আত্মা বুঝে গেছে যে প্রতিটি ঘটনা, প্রতিটি ব্যক্তি, প্রতিটি অভিজ্ঞতা কেবল আপনার উন্নতি এবং আত্মার যাত্রার জন্যই ছিল। এই উপলব্ধির প্রথম সংকেত যে আপনার আত্মার চক্র এখন তার চূড়ান্ত পর্বে প্রবেশ করেছে। দ্বিতীয় সংকেত হল আপনার অভ্যন্তরীণ একাকিত্ব বৃদ্ধি পাওয়া। আগে আপনি শান্তি খুঁজতে লোকের ভিড়ে যেতেন, কিন্তু এখন আপনার একা থাকা ভালো লাগে। নীরবতায় আপনি শান্তি খুঁজে পান। আপনি অনুভব করেন যে লোকেরা পরিবর্তন হচ্ছে, কিন্তু আসলে আপনি পরিবর্তিত হচ্ছেন। আপনার চেতনা বৃদ্ধি পাচ্ছে, এবং যখন চেতনা উচ্চতর হয় তখন তার কম্পন পুরনো পরিবেশ এবং মানুষের সাথে মিলে না। তাই অনেক সময় মানুষ আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে। আপনার ভাইব্রেশন এখন উচ্চতর স্তরে, উচ্চ ডাইমেনশনে প্রবাহিত হচ্ছে। মনে হয় আপনি তাদের আগেও চিনতেন। কখনো কোন স্থানে পা রাখার সাথে সাথেই এই অনুভূতি হয় যে আপনি আগেও সেখানে ছিলেন। কখনো কোন ব্যক্তির কথা শুনতে শুনতে মন কেঁপে ওঠে যেন সে কোনো পুরনো জন্মের সাথে যুক্ত। এগুলি কেবল কল্পনা নয়, বরং আপনার আত্মার গভীর চক্রের ইঙ্গিত। যখন আত্মা তার শেষ জীবনে থাকে তখন তাকে তার সমস্ত অসম্পূর্ণ সম্পর্ক, অসম্পূর্ণ অনুভূতি এবং অসম্পূর্ণ শক্তি পূর্ণ করতে হয়। এই শান্তি তখনই মেলে যখন সে সেই সবকিছুকে গুছিয়ে নেয় যা গত জন্মগুলিতে ছড়িয়েছিল। তাই কখনো কখনো আপনার বিনা কারণে চোখ থেকে জল আসে, কখনো কোন পুরনো গানের স্মৃতিতে মন ভরে যায় এবং কখনো কোন পুরনো কষ্টের স্মৃতিতে আপনার আত্মা কেঁপে ওঠে। এগুলি সবই আপনার ভেতরের স্মৃতি যা এখন মুক্ত হচ্ছে।
মহাবিশ্ব নিশ্চিত করে যে আপনি কোনো অসম্পূর্ণ অভিজ্ঞতা পেছনে ফেলে না যান। এটি আপনার জীবনে সেই একই পরিস্থিতি আবার নিয়ে আসে যাতে এইবার আপনি অন্যভাবে প্রতিক্রিয়া করতে পারেন, এইবার ক্ষমা করতে পারেন, বুঝতে পারেন, প্রেম দিয়ে জবাব দেন, ক্রোধ দিয়ে নয়। এটাই কর্মের সম্পূর্ণ সমাপ্তি, এবং যখন কর্ম পূর্ণ হয় আত্মা মুক্তির অধিকার পায়। আপনি দেখেছেন যে কিছু লোক খুব কম বয়সেও খুব বুদ্ধিমান দেখায়, তাদের কথায় গভীরতা থাকে, তাদের মুখে একটি অদ্ভুত শান্তি দেখা যায়। এর কারণ হল তাদের আত্মা নতুন নয়, এটি হাজার হাজার জন্মের শিক্ষা নিয়ে এসেছে। এখন সে কেবল তার শেষ পাঠ সম্পূর্ণ করতে এসেছে। মহাবিশ্ব প্রতিটি আত্মাকে তার চূড়ান্ত লক্ষ্যের সাথে মেলায়। কখনো এই লক্ষ্য কারোকে সাহায্য করা হয়, কখনো কারোকে রক্ষা করা, কখনো কারোকে প্রেমের অর্থ বোঝানো, এবং কখনো কেবল একটি শক্তি হয়ে পুরো পৃথিবীর শক্তিকে উঁচুতে তোলা। তাই যদি কখনো আপনার মনে হয় যে আপনার জীবন সাধারণ নয়, যে আপনি অন্যদের মতো নন, তবে বুঝে নিন যে আপনি সঠিক পথে আছেন। আপনার উদ্দেশ্য আলাদা। আপনি এখানে কেবল বাঁচতে আসেননি, আপনি এখানে একটি শক্তি পরিবর্তন করতে এসেছেন। যখন এই উদ্দেশ্য পূরণ হতে শুরু করে তখন সময় ধীর মনে হতে শুরু করে, মনে হয় যেন সবকিছু থেমে গেছে। আত্মা এখন ভৌতিক সময়ের বাইরে চলে যাচ্ছে, 5টি উপাদান থেকে উপরে উঠে তার আসল ঘরের দিকে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। এখন আপনি বুঝতে পারেন যে কেন কিছু জিনিস, মিউজিক আপনার নিয়ন্ত্রণে নেই। তাই এখন আপনারা আপনাদের মনকে সম্পূর্ণ শান্ত করে নিন, নিজেদের ভেতরের সমস্ত অস্থিরতাকে কিছুক্ষণের জন্য বিশ্রাম দিন, শ্বাস প্রশ্বাস শান্ত হতে দিন। কারণ এখন যে কথা আপনারা শুনতে যাচ্ছেন তা কেবল আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে না, এটি আপনাদের হৃদয় যে নামবে, আপনাদের ভেতরে সুপ্ত বিশ্বাসকে জাগিয়ে তুলবে, এবং হয়তো আপনাদের জীবনের কোনো একটি মোড়কে চিরতরে বদলে দেবে। এখন চলুন কথার সেই পবিত্র জগতে প্রবেশ করি যেখানে মহাদেবের কৃপা ও করুণা প্রতি মুহূর্তে প্রবাহিত হচ্ছে, এবং যেখানে প্রতিটি শব্দ শিবের আশীর্বাদের মতো আপনাদের জীবনে নামতে চলেছে। কিন্তু শ্রোতাবৃন্দ, এগিয়ে যাওয়ার আগে একটি অত্যন্ত গুরুতর ও পবিত্র কথা আপনাদের অবশ্যই জানাই। সম্প্রদোষ ব্রতের মহিমা কেবল কথা শোনা বা ব্রত করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সেই অনুভূতির সাথে যুক্ত যার সাথে ভক্ত মহাদেবের এই দিব্য প্রসঙ্গটি শোনেন। আমাদের শাস্ত্রগুলোতে, বিশেষত শিব সংহিতা এবং প্রদোষ মহাত্মে এটি স্পষ্ট করে বলা হয়েছে যে যে ভক্ত প্রদোষের কথা শুরু করে মাঝপথেই ছেড়ে দেয় সে নিজেই নিজের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয়। কারণ অসম্পূর্ণ কথা কেবল জ্ঞানের অপমান নয়, বরং এটি শ্রদ্ধার সেই সেতুকেও ভেঙে দেয় যার উপর দিয়ে হেঁটে মহাদেবের কাছে পৌঁছানো যায়। অসম্পূর্ণ কথা মনে সন্দেহ সৃষ্টি করে, ভ্রম সৃষ্টি করে, এবং এই ভ্রমই অনেক সময় মানুষকে সেই দিকে ঠেলে দেয় যেখানে দুঃখ, বাধা এবং শুধুই অন্ধকার। কিন্তু যখন ভক্তপূর্ণ শ্রদ্ধা সহকারে কথাটি শেষ পর্যন্ত শোনেন তখন মহাদেব স্বজন সেই ভক্তের ঘরে শান্তি, সৌভাগ্য এবং কৃপা প্রবেশ করিয়ে দেন। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, আজকের সোম প্রদোষ ব্রতের এই দিব্য কথাটি পুরো শুনুন। এটি কেবল একটি গল্প নয়, এটি সেই দর্পণ যেখানে আপনারা আপনাদের কর্ম, আপনাদের জীবন এবং আপনাদের সমস্যার কারণও দেখতে পাবেন, এবং তা থেকে মুক্ত হওয়ার পথ। হতে পারে আজকের এই কথার কোন একটি শব্দ, কোন একটি প্রসঙ্গ, কোন একটি অভিজ্ঞতা আপনাদের জীবনের দিক পরিবর্তন করে দেবে, তা সেই দুঃখকে মুছে দেবে যা দীর্ঘদিন ধরে আপনার মনকে চেপে রেখেছে, অথবা সেই পাপকে ভস্ম করে দেবে যা অজান্তে আপনার জীবনে বাধা হয়ে বসে আছে। আর যদি আপনারা সত্যি একজন শ্রদ্ধাশীল সনাতনী হন তবে এটি আপনাদের ধর্ম যে এমন পবিত্র বার্তা কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখ না। তৃতীয় সংকেত হল করুণার জাগরণ। এখন কোন পশু আঘাত পেলে, কারো দুঃখ হলে আপনি নিজে তা অনুভব করতে শুরু করেন। এটি সাধারণ আবেগ নয়, বরং আত্মার বিস্তার। যখন আত্মা তার শেষ জন্মে থাকে তখন সে নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করে না, সে সবাইকে নিজের অংশ ভাবতে শুরু করে। এটি সেই অবস্থা যখন আমি এর অস্তিত্ব ম্লান হয়ে আমরাতে পরিবর্তিত হয়। চতুর্থ সংকেত হল ভবিষ্যতের জন্য ভয় অদৃশ্য হয়ে যাওয়া। এখন আপনি আগামীকাল নিয়ে চিন্তিত থাকেন না, আপনার বিশ্বাস হতে শুরু করে যে যা ঘটবে সেটাই সঠিক।
আপনি অনুভব করেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে। এটি সমর্পণ সারেন্ডারের সেই অবস্থা যখন মানুষ তার নিয়ন্ত্রণ ছেড়ে দেয় এবং জীবনের প্রাকৃতিক প্রবাহে ভেসে যেতে শুরু করে। সে বোঝে যে জীবন তার হাতে নয়, তার উচ্চতর আত্মার হাতে। পঞ্চম সংকেত হল অহংকারের ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন আপনার নিজের পরিচয়, নিজের অর্জন বা প্রদর্শন করার প্রয়োজন মনে হয় না। আপনি কেবল সরল ধন্যবাদ